নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারোট চ্যানেল। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন রিডিং নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো এবং নিজের নিজের জীবনে পজিটিভভাবে এগিয়ে চলছো। আজকে রিডিংয়ে দেখবো বিশেষ করে যারা থার্ড পার্টি সিচুয়েশন ফেস করছো, যারা অনেক দিন ধরে অপেক্ষায় আছো যে তোমার পার্টনার তোমার সাথে তোমার জন্য ফেয়ার জাজমেন্ট নেবে, ঠিক আছে, তোমার দিকে ফেয়ারলি ফিরে আসবে বা তোমার যে অস্তিত্ব সেটাকে অ্যাকচুয়ালভাবে সকলের সামনে অ্যাকসেপ্ট করবে। তো সেই সমস্ত ব্যক্তিদের জন্য বা তাদের জন্য আজকে রিডিং স্পেশালি হতে চলেছে। তো যারা মধ্য কথা থার্ড পার্টি সিচুয়েশনে আছো বা থার্ড পার্টি সিচুয়েশন ফেস করছো, সেটা দেখো লাভ রিলেশনশিপ তো অবশ্যই। তো সেটা মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, মানে সিঙ্গেলদের জন্য। ধরো তোমরা কোনো এরকম একটা সম্পর্কে আছো যেখানে তোমার বাড়ি মানছে না বা তোমার পার্টনারের ফ্যামিলি তোমাকে অ্যাকসেপ্ট করছে না। তো সেক্ষেত্রে তোমার ফ্যামিলি যদি না মেনে থাকে এই সম্পর্ককে, তাহলে তোমার ফ্যামিলি সেই থার্ড পার্টি বা থার্ড পার্সন। আর তোমার পার্টনারের দিক থেকে যদি তার ফ্যামিলি না মেনে থাকে এই সম্পর্ককে, তাহলে তোমার পার্টনারের ফ্যামিলি থার্ড পার্টি বা থার্ড পার্সন এখান থেকে এই রিডিংয়ে স্পেশালি সেভাবে কনসিডার করবে। এমনও হয় যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, সেক্ষেত্রে ধরো যে তোমার হাজব্যান্ড রয়েছে, তো সেক্ষেত্রে আর তোমার পার্টনার সিঙ্গেল, তাহলে পরে সেক্ষেত্রে তোমার হাজব্যান্ড থার্ড পার্টি বা তোমার ওয়াইফ থার্ড পার্টি। জাস্ট এইভাবে কনসিডার করবে। যে ব্যক্তির জন্য তোমাদের রিলেশনশিপে কমপ্লিকেশন তৈরি হচ্ছে, যে এনার্জির জন্য তোমাদের রিলেশনশিপ কমপ্লিকেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে ফেয়ার জাস্টিস হচ্ছে না, ফেয়ার জাজমেন্ট হচ্ছে না, তোমরা একে মানে ইউনাইট হতে পারছো না, একে অপরের কাছে আসতে পারছো না, সবার সামনে অ্যাকসেপ্ট করতে পারছো না। তো সেই এনার্জি হচ্ছে বেসিক্যালি থার্ড পার্টি বা থার্ড পার্সন এনার্জি। ওকে, তো তোমরা প্রে করো। আবার এমনও হতে পারে, ধরো তুমি তোমার পার্টনারের উপর ডিপেন্ড করে আছো, তুমি তার কথায় বিশ্বাস করে আছো, অথচ সে ম্যারিড, সে বলছে যে সে তার হাজব্যান্ড বা ওয়াইফকে ছেড়ে দিয়ে তোমার কাছে আসবে বা সে তোমাকেই বেশি প্রায়োরিটি দেয়। তো সেক্ষেত্রেও তোমাদের সামনে এটা একটা সেরকম রিডিং হতে চলেছে যে তোমরা অ্যাকচুয়াল এই রিডিং থেকে বুঝবে যে তোমার পার্টনার অ্যাকচুয়ালি তো সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে। ইভেন এটাও তোমার সামনে চলে আসবে যে তোমার পার্টনার যে বলছে থার্ড পার্টির থেকে তুমি বেশি ইম্পর্টেন্ট, তার কাছে প্রায়োরিটি, ঠিক আছে, সে তোমাকে ছাড়া থাকতে পারবে না। অ্যাকচুয়ালি যে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কি চলছে, অ্যাকচুয়াল সেখানে বন্ডটা কেমন, সে আদতেও কি এটা তোমাকে মানে মন থেকে মানে না, জাস্ট তোমাকে তার লাইফে রাখার জন্য এই সমস্ত কথাবার্তা বলে। তো এই জিনিসটাও কিন্তু আজকে রিডিংয়ে ক্লিয়ার হয়ে যাবে বা ক্লিয়ার আনসার তোমরা পেয়ে যাবে। সরি, আমার একটু কথা বলতেও সমস্যা হচ্ছে, হাম্বল হচ্ছে বারবার করে। যাই হোক, তো তোমরা প্রে করো নিজের নিজের ঈশ্বরকে, ডিভাইনকে, উনি যেন আজকের এই রিডিং থ্রু তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়। আমি কার্ড সাফল করছি, তোমরা মন শান্ত করে প্রে করো যাতে আমি তোমাদের এনার্জি, তোমার পার্টনারের এনার্জি ক্যাচ করতে পারি। ওকে, প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে, ওনাদের পার্টনার এবং থার্ড পার্সনের মধ্যে কি চলছে, বর্তমানে কি চলছে, ফিউচার অ্যাকশন আমরা দেখব। আগে কারেন্ট সিচুয়েশন দেখি। প্লিজ ডিভাইন আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে, ওনার পার্টনার এবং থার্ড পার্সনের মধ্যে কারেন্টলি কি চলছে, কি সিচুয়েশন, প্লিজ ডিভাইন গাইড করো। তোমরা অনেক স্ট্রেসের মধ্যে আছো, টেনশনের মধ্যে আছো, অনেককে হয়তো নিজের মন অনেক কিছুই বলে, সেটাকে বিশ্বাস করতে চাও না। এই এনার্জি আমি ক্যাচ করতে পারছি। প্লিজ ডিভাইন গাইড করো। টু অফ কাপস, নাইট অফ ওয়ান্ডস, ওকে, কার্ড থেকে দ্য চ্যারিয়েট, ফোর অফ সোয়ার্ডস, দ্য ডেভিল। কারেন্টলি তো অনেক ইস্যু চলছে থার্ড পার্টি সিচুয়েশনে, থার্ড পার্টি এবং তোমার পার্টনারের মধ্যে কারেন্টলি প্রচুর প্রচুর প্রবলেম চলছে, যেটা সে কাউকে বলছে না, ঠিক আছে, তোমার পার্টনারও কাউকে বলছে না, ইভেন থার্ড পার্সনও কিন্তু বাইরের কাউকে বলছে না। ওভার থিঙ্কিং চলছে যে কি হলো না হলো, বলা যাবে কি যাবে না, কারণ এখানে সোশ্যাল ইমেজ ভীষণভাবে ইম্পর্টেন্ট। সোশ্যাল ইমেজ কনসিয়াস বলা চলে তোমার পার্টনার, বিশেষ করে তোমার পার্টনার সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় বা বলতে পারো যে এক প্রকার মুভ অন করে নিয়েছে।
নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে হাই পিকে রয়েছে, ইভিল ইফেক্টও রয়েছে এখানটাতে। একটা সময় এই সম্পর্ক খুব ভালো ছিল, ভীষণ ইমোশনাল বন্ড ছিল, ডিভাইন ব্লেস ছিল, তোমার পার্টনার এরকম মনে করতো। হতে পারে তোমার পার্টনার যেই হোক, ছেলে মেয়ে হোক, এটা লাভ রিলেশনশিপ ছিল। 2 অফ কাপসকে ক্লিয়ারিফাই করো। Okay. 2 of cups কে ক্ল্যারিফাই করো প্লিজ ডিভাইন, ক্ল্যারিফাই 2 of cups। ম্যারেজ, এই রিলেশনশিপ তোমার পার্টনারের, তোমার পার্টনার ছেলে মেয়ে যেই হোক, সেখানে ম্যারেজ কমিটমেন্ট রিলেশনশিপ, ঠিক আছে, কমিটেড। স্পেশালি আমি বলবো যে ম্যারেজ এখানটাতে রয়েছে, থার্ড পার্সনের সাথে তোমার পার্টনার ম্যারেজ। বাট কারেন্ট টাইমে সেখানে ভীষণ ইমোশনাল ডিস্ট্রয় হচ্ছে, হার্টব্রেক হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে, ডিসব্যালেন্স হচ্ছে, কারণ এই সম্পর্কে প্রচুর নেগেটিভ এফেক্ট হয়েছে। চিটিং চলছে, একে অপরকে চিট করছে, বিট্রে করছে, পাস্ট মেমোরিজকেও কখনো কখনো রিমেম্বার করা হচ্ছে, মনে করা হচ্ছে। সেটা তোমার পার্টনার করুক, তোমার পার্টনার এবং থার্ড পার্সন দুজনেই একে অপরকে কোথাও ফলে গিয়ে চিটিং করছে। চিটিং একটা এনার্জি এখানটাতে আছে, বাট কমিটেড রিলেশনশিপ। ওকে, হয় বিবাহিত তারা, বা সেখানে বিয়ে ঠিক হয়েছে। নাইট অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করো প্লিজ ডিভাইন, ক্ল্যারিফাই নাইট অফ ওয়ান্ডস। কুইন অফ ওয়ান্ডস তোমাকে মিস করছে, তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছে। দ্য চ্যারিয়েটকে ক্ল্যারিফাই করো, চ্যারিয়েটকে ক্ল্যারিফাই করো প্লিজ ডিভাইন, ক্ল্যারিফাই দ্য চ্যারিয়েট। কার্মিক প্যাটার্ন, কর্মা, 4 অফ সোর্ডসকে ক্ল্যারিফাই করো, কি ভাবছে। 4 অফ সোর্ডসকে ক্ল্যারিফাই করো, ক্ল্যারিফাই 4 অফ সোর্ডস, clarify 4 of swords, death, 4 of pentacles, the devil के clarify करो, clarify the devil, কারেন্টলি থার্ড পার্টি এবং তোমার পার্টনারের মধ্যে যেটা চলছে, আমি আগেই বললাম এখানে নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে হাই পিকে রয়েছে, ঠিক আছে। আর্গুমেন্ট হচ্ছে, বাট এই রিলেশনশিপ কমিটেড রিলেশনশিপ, বিট্রে হয়েছে। তোমার পার্টনার কোথাও হলে গিয়ে এখন বারবার করে মনে করছে, তার ভেতরে একটা রিয়েলাইজেশন আসছে যে সে তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিল বিকজ কমিটেড রিলেশনশিপ। হতে পারে সেখানে ম্যারেজ ঠিক হয়েছে, তোমাকে ছেড়ে সেই ব্যক্তির সাথে তার ম্যারেজ ফিক্সড হয়েছে, বা সে বিবাহিত, সেই কারণে সে তোমাকে ছেড়ে তাকে চুজ করেছে। ফলে তুমি একটা ইমোশনাল শকড ট্রমাটাইজের মধ্যে দিয়ে গেছো, সেই ব্যাপারটা তোমার পার্টনার খুব ভালো করে রিয়েলাইজেশন করতে পারছে। কেন এমনটা করলো তার আজকাল মনে হয়, বা সে থার্ড পার্টি সিচুয়েশনে থাকা সত্ত্বেও তার মনে হচ্ছে যে আমি থার্ড পার্টিকে প্রচুর দিয়েছি, এই মানুষটাকে আমি কিছু দিতে পারিনি। ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি সমস্ত সাপোর্ট কিন্তু সে থার্ড পার্টিকেই দিয়েছে, তোমাকে কিছু দিতে পারেনি, সেই রিয়েলাইজেশনও তার মধ্যে রয়েছে। বাট ফাইনালি আজকে সে আজকে কর্মা ফেস করছে, বিকজ সে এমন একটা পর্যায়ে রয়েছে, না বাঁচতে পারছে না উঠতে পারছে। থার্ড পার্টি সিচুয়েশনে সে বেরিয়ে আসতে চায়, বাট তাকে ধরে রাখা হয়েছে, এক প্রকার তাকে আটকে রাখা হয়েছে মেন্টালি। এখানে আমি ইমোশনসের কোনো কিছু দেখতে পাচ্ছি না যে থার্ড পার্টির সাথে খুব লাভি ডাভি রিলেশনশিপ বা ইমোশনাল রিলেশনশিপ, ইমোশনাল বন্ড পার্সোনালি এরকম কিন্তু কোনো কিছু নেই। হ্যাঁ, কমিটেড রিলেশনশিপ অবশ্যই, বাট সেখানেও চিটিং চলছে। এমনটা হতে পারে থার্ড পার্সনের লাইফে আবারও কোনো থার্ড পার্টির বা থার্ড পার্সনের এন্ট্রি হয়ে গেছে, তাদের দুজনের মাঝখানেও কোনো থার্ড পার্সন এন্টার করে ফেলেছে বা করার দিকে যাচ্ছে কারেন্টলি কিন্তু এই সিচুয়েশন, এবং সেই থার্ড পার্সনকে তোমার পার্টনার কিন্তু জানে। ফলে সেই জায়গা থেকেও কিন্তু তোমার পার্টনারের রিয়েলাইজেশন হচ্ছে, এবং সে ভাবছে যে কর্মা রিভেঞ্জ নিচ্ছে বা টাইম রিভেঞ্জ নিচ্ছে। কর্মা আমরা যে যেমন করব আমাদের সাথে ঠিক এক্স্যাক্টলি সেটাই কিন্তু ফিরে আসবে। তো সেই কারণে কিন্তু সে এই জায়গাটাকে ফিল করতে পারছে যে আমি একটা সময় এই ব্যক্তিকে, মানে তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টিকে চুজ করেছিল বিকজ সে তার রেসপন্সিবিলিটি,
সেখানে তার হয়তো সে ভেবেছিল সেখানে তার প্রফিটও আছে, ঠিক আছে। এখানে পেন্টিকেলের এনার্জি এটাও আমাকে ইন্ডিকেশন দিচ্ছে যে ফাইন্যান্স এখানটাতে একটা বড়সড় রোল প্লে করেছে। হতে পারে থার্ড পার্টি পাওয়ারফুল পার্সন, হতে পারে থার্ড পার্টির কাছে মানে সে ফাইন্যান্স স্টেবল, তার কাছে ফাইন্যান্স রয়েছে, এরকম কিছু হতে পারে। তো যাই হোক, সেখানটাতে সে তোমার সাথে ফেয়ার জাজমেন্ট করেনি, তোমার সাপোর্ট নেয়নি, সে থার্ড পার্সনকে দিয়ে গেছে। তো আজকে সিচুয়েশনে দাঁড়িয়ে তোমার পার্সন এটাই চিন্তা করছে যে যে ব্যক্তি আমাকে সাপোর্ট করে গেছে, আমি তাকে ছেড়ে দিয়ে আমি এই ব্যক্তিকে চুজ করেছি, বাট আমি আজকে হ্যাপি না। এবং তার লাইফে কোনো থার্ড পার্সন এন্টার করেছে, ঠিক যেভাবে তোমাকে সে বিট্রে করেছিল থার্ড পার্সনের জন্য, আজকে সেই থার্ড পার্সনই তোমার পার্টনারকে বিট্রে করছে আরেক থার্ড পার্সনের জন্য। সেখানে চিটিং এনার্জি কিন্তু ইন্ডিকেশনে আসছে, রিয়েলাইজেশন হচ্ছে, রিবার্থ হচ্ছে, বাট সে এক প্রকার মানে আসতে গিয়েও নিজেকে আটকে রেখেছে। নিজেকে আটকে রেখেছে বলা যেতে পারে, কারণ তার ভেতর প্রচুর নেগেটিভ এনার্জি হাই পিকে চলছে। ইভেন এটাও হতে পারে যে তোমার পার্টনারের উপরে কোনো রকম স্পেল বা ব্ল্যাক ম্যাজিক বা কোনো রকম এভেল ফেক্ট করানো হয়েছে বলে কিন্তু আজকে সে আসতে চাইলেও আসতে পারছে না। ওকে, থার্ড পার্টি আর তোমার পার্সনের মধ্যে খুব ভালো কিন্তু একটা সম্পর্ক নেই। তোমার পার্সন ইদানিং ফিজিক্যালি আনহেলদি দেখাচ্ছে। কার্ড যেমন রিফ্লেকশনে এসেছে তাতে এটুকু বোঝা যায় যে তোমার পার্সন ইদানিং তার শরীর ভালো যাচ্ছে না, অসুস্থ আগের তুলনায় বেশি হচ্ছে। কোনো কিছুর অ্যাডিকশন বেড়ে গেছে, যদি কোনো স্মোকিং থাকে, অ্যালকোহল অ্যাজিউম থাকে, তো সেগুলো বেড়ে গেছে, এরকমটাও হতে পারে। সে ইমোশনালি ডিস্ট্রয়, ওকে, সে ভাবছে আসার জন্য, বাট সে পেছনটা দেখছেই না, বারবার সামনেরটা দেখছে না, পেছন দিক তাকিয়েই বারবার করে নেগেটিভ হচ্ছে এবং ইমোশনাল কিন্তু ডাউনফল যাচ্ছে। ইম্যাচিওর বিহেভিয়ারও দেখা যাচ্ছে। সে চাইলেও, এখানে ইম্যাচিওরিটি আমি বলবো না, অ্যাকচুয়ালিতে এখানে এমন হচ্ছে যে সে চাচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য, বাট সে নিতে পারছে না, কারণ কোনো একটা এনার্জি তাকে বারবার করে আটকে রেখেছে, সে চাইলেও নিতে পারছে না। তো থার্ড পার্সন এবং তোমার পার্টনারের মধ্যে কিন্তু খুব ভালো একটা বন্ড বলবো বা কমিউনিকেশন বলবো বা তোমার হচ্ছে রিলেশনশিপ ভেরি আন্ডারস্ট্যান্ডিং এরকম কিছু বলবো, এরকম কিন্তু কিছু নেই। ওকে, বরঞ্চ এখানে একে অপরকে চিটিং এনার্জি ফেস হয়েছে এবং তোমার পার্টনার সেটা নিয়ে রিয়েলাইজেশন করছে এবং রিগ্রেট ফিল করছে। প্লিজ ডিভাইন, এই ব্যক্তির ফিউচার অ্যাকশন কি হবে আমার ভিউয়ার্সের প্রতি? প্লিজ ডিভাইন, ফিউচার অ্যাকশন, ফিউচার অ্যাকশন এই ব্যক্তির আমার ভিউয়ার্সের প্রতি কী হবে? প্লিজ ডিভাইন গাইড করো, এই ব্যক্তির ফিউচার অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি কী হবে? প্লিজ ডিভাইন গাইড করো। নাইট অফ পেন্টিকলস, এইট অফ কাপস, দ্য ম্যাজিশিয়ান, দ্য হার্মিট, নাইন অফ পেন্টিকলস। এই ব্যক্তি ফিউচার অ্যাকশন, নাইট অফ পেন্টিকলসকে ক্লারিফাই করো। দ্য টাওয়ার, দেখো প্রপোজাল সে তোমাকে দেবে, অফার্স তোমাকে সে আবারও রিপিট করবে, তোমার দিকে আসবে, বাট ফিউচার অ্যাকশনে আসার আগে সে আরও বারবার করে একটা জিনিস ভাববে যে আসার পরে তোমার কাছ থেকে কোনো রকম হার্টব্রেক পেতে না হয়। হতে পারে যে তুমি তাকে পাস্ট নিয়ে কোনো কথা বললে, ঠিক আছে, তোমার এতদিনের একটা লং জার্নি যেটা তুমি একাই ফেস করেছো, নিজের লাইফের স্ট্রাগলস, প্রবলেম, সিচুয়েশন, ক্রাইসিস সমস্ত কিছু একাই ফেস করেছো। সেই ব্যক্তি ছিল না, সে তার নিজের স্বার্থের জন্যই হোক, যে যেটাই কারণে হোক তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোমার প্রতি কেয়ার নেয়নি, তোমাকে দেখেনি, তোমার কথা শোনেনি, তোমার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেনি, দিনের পর দিন তোমাকে একা ছেড়ে দিয়ে চলে গেছে। সেই সব কিছু নিয়ে তুমি তাকে আবারও কিছু বলতে পারো, সেই চিন্তা ভাবনায় কিন্তু তোমার পার্টনার থাকবে, আসবে ঠিকই, স্লো, ভেরি স্লো, মানে এত স্লো জানি না কি করে, তো যাই হোক এত স্লো হবে, বাট এতটাও চিন্তা করবে যে যাওয়ার পরে গিয়ে আমার হার্ট ব্রেক না হয়ে যায়, তুমি ইমোশনালি তাকে আরও বেশি হার্ট না করে দাও, কারণ পাস্টে তোমার সাথে যা হয়েছে সেটার না রিভেঞ্জ তুমি আবার স্পেশাল করে নিয়ে নাও।
ঠিক আছে, সে সেই কারণেও কিন্তু সেটা তার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে। দ্য ম্যাজিশিয়ানকে ক্ল্যারিফাই করো, ক্ল্যারিফাই দ্য ম্যাজিশিয়ান। এইট অফ ওয়ান্ডস, ফিল অফ ফরচুন। স্লো প্রসেস, বললাম না আসবে। সে নিজেকে আরও স্টেবল করতে চায়, নিজেকে আরও কনফিডেন্ট করতে চায়, সে তোমাকে অবজার্ভ করতে চায়, চারিদিক থেকে অবজার্ভ করতে চায়, তারপরে গিয়ে একটা সময় একটা রাইট টাইমে ওয়েট করছে। ফিউচার অ্যাকশন সে আসবে, আসার চেষ্টাও করবে, প্রপোজাল দেবে, কিন্তু তার মনের মধ্যে প্রচুর ভয় এখনো পর্যন্ত যে ইমোশনাল হার্টব্রেক আবারও না তোমার কাছ থেকে তাকে হতে হয়। কারণ তার একটাই ভয়, তুমি তার পাস্ট নিয়ে, পাস্টে তোমার সাথে যা যা হয়েছে সেই পাস্ট নিয়ে তুমি তাকে কোশ্চেন করে যদি বসো, ক্লিয়ার আনসার যদি নিয়ে বসো, তাহলে পরে সে কি করবে? তাহলে তাকে আবার ইমোশনালি পেন পেতে হবে। সেই কারণে সে নিজেকে প্রিপেয়ার করছে, আরও প্রিপেয়ার করবে। এখনও র্যান্ডামলি রিগ্রেট ফিল কবে, মানে সবে হওয়া শুরু হয়েছে, সবে রিয়েলাইজেশন হচ্ছে। ফিউচার অ্যাকশন সে আসার আগে নিজেকে আরও বেশি কনফিডেন্ট করবে, এতটা প্রিপেয়ার করবে যে যেটাই হোক আমি অ্যাকসেপ্ট করতে পারি, এবং একটা রাইট টাইম, তারপরে তোমার সাথে সে কমিউনিকেশনে আসবে। দ্য হার্মিটকে ক্ল্যারিফাই করো প্লিজ ডিভাইন, ক্ল্যারিফাই দ্য হার্মিট। ক্ল্যারিফাই দ্য হার্মিট। ডেফিনেটলি সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবে, সব কিছু ছেড়ে। হতে পারে মেন্টাল লেভেলে, মানে মেন্টাল লেভেলে বলতে মেন্টাল লেভেলে তোমার কাছে ফিরে আসবে। ফিজিক্যালি হয়তো সে তার রেসপন্সিবিলিটি থেকে সরতে পারবে না, এমনটা হবে যে কমপ্লিটলি ফিজিক্যালিও সে তোমার দিকে ফিরে আসবে, এমনটা নাও হতে পারে। কিন্তু এই রিলেশনশিপের যে মূল মেসেজ, যেটা একটা স্পিরিচুয়াল কানেকশন, এই লেসনটা তোমাদের দুজনের জন্য ইম্পর্টেন্ট ছিল, সেটা ফাইনালি তোমার পার্টনার বুঝবে, এবং পুরো লয়্যালটি নিয়ে তোমার দিকে কিন্তু ফিরবে। পুরো লয়্যালটি, ইমোশনাল অনেস্টি, ডেডিকেশন, এফোর্টস, মেন্টাল লেভেলে তোমার দিকে কিন্তু ফিরবে। ঠিক আছে, নিজের সমস্ত রিলেশনশিপকে ছেড়ে দিয়ে তোমার দিকে কিন্তু সে ফিরবে। 9 of Pentacles के क्लैरिफाई करो, क्लैरिफाई 9 of Pentacles। দায়িত্ব নেভাবে, বাট মেন্টালি তোমার সাথেই থাকবে। 9 of Pentacles, তুমি যেটা চাইছিলে এতদিন, হয়তো তোমার এটাই কোশ্চেন ছিল যে সে অ্যাকচুয়ালিতে মানে এক্স্যাক্টলি তোমার জন্য ডেডিকেশন নিক, অ্যাকশন নিক, অনেস্ট থাকুক, লয়াল থাকুক, তো সেই জিনিসগুলো হবে। 9 of Pentacles के ক্লারিফাই করো, ক্লারিফাই 9 of Pentacles। 10 of Wands, 3 of Cups, the Emperor। 9 of Pentacles অ্যাকচুয়ালিতে বেসিক্যালিতে তোমার এনার্জি। তুমি আরও বেশি দিনে দিনে কনফিডেন্ট হবে, ফাইন্যান্সিয়ালি গ্রোথ করবে। ফিউচারে যতক্ষণে তোমার পার্টনার তোমার কাছে মেন্টাল লেভেল থেকে আসবে ফিরে, যে জিনিসটা তুমি চাইছিলে, ততদিনে তুমি সম্পূর্ণ একটা আলাদা ভার্সনে পরিণত হবে। যে সমস্ত বার্ডেন, ইমোশনাল বার্ডেন ছিল, তুমি সব কিছুকে ঝেড়ে ফেলে একটা সেলিব্রেশন মোডে আসবে। ততদিনে তোমার প্রচুর গ্রোথ হবে, হায়ার লেভেলে গ্রোথ হবে তোমার একদম। তুমি ফাইন্যান্সিয়ালি স্টেবল হবে, কনফিডেন্ট হবে, তুমি নিজে আরও বেশি সুন্দর হয়ে উঠবে, এবং তখন তোমার পার্টনার ফিরে আসবে। ঠিক আছে, একটা লং টাইম, স্লো প্রসেস, বাট তোমার পার্টনার তোমার দিকে ফিরে আসবে। থার্ড পার্টির সাথে তেমন কিছু নেই, বরঞ্চ সেখানে রিগ্রেশন, এই সিচুয়েশনে রিগ্রেশন ফিল হচ্ছে। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি অ্যাডভাইস কি আছে? আমার ভিউয়ার্সের জন্য অ্যাডভাইস কি আছে? পেজ অফ পেন্টিকলস, 3 অফ পেন্টিকলস। নিজের প্রতি ফোকাস, নিজের প্রতি ফোকাস করো, নিজের ফ্যামিলিকে দেখো। ফ্যামিলিতেও তোমার প্রচুর ভূমিকা রয়েছে এই মুহূর্তে, তো ফ্যামিলিকে, নিজের ফ্যামিলির প্রতি ফোকাস হও। ওকে, নিজের ফ্যামিলির প্রতি ফোকাস, নিজের ফাইন্যান্সে ফোকাস, এবং নিউ অপরচুনিটি তোমার দিকে আসতে চলেছে, যেখানে তোমার আরও ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে, তো সেই দিকে লক্ষ্য রাখো। বাকি সব কিছু ছেড়ে দাও। যেভাবে নিজেকে, যে আমি বললাম যে এনার্জি তোমার, 9 অফ পেন্টিকলসের এনার্জি তোমার, তুমি যেভাবে নিজেকে আপগ্রেড করতেছো সেইভাবে আপগ্রেড করতে থাকো, কারণ নতুন নতুন অনেক অপরচুনিটি তোমার দিকে আসবে। ইভেন তুমি তোমার ফ্যামিলির দিকে খেয়াল করো, নেগেটিভ কোনো কিছু হয়ে না, অপেক্ষা করো না যে আসবে কি আসবে না, কি ভাবছে আমাকে নিয়ে, কেন আমার সাথে এরকম করলো, কোনো নেগেটিভ থটস রেখো না, কারণ তোমার জন্য গোল্ডেন টাইম শুরু হচ্ছে। গোল্ডেন টাইম শুরু হচ্ছে, তোমার লাইফে নতুন পার্সনের অফার আসতে পারে, তোমার জন্য ফাইন্যান্স অপরচুনিটির প্রপোজাল আসতে পারে,
তোমার জন্য নতুন জব আসতে পারে, তোমার প্রমোশন হতে পারে, ঠিক আছে, এরকম কিন্তু মানে গোল্ডেন অপরচুনিটি তোমার দিকে কিন্তু আসছে। তো সেটাকে অ্যাট্রাক্ট করো, তুমি নেগেটিভ থাকবে তো এই জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারবে না। তো এই ছিল তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন রিডিং। হোপফুলি এই ভিডিও তোমাদেরকে অনেকটা হেল্প করবে জানার জন্য যে তোমাদের আগে কি করা উচিত এবং কিভাবে চলা উচিত। ইভেন যারা থার্ড পার্টি নিয়ে প্রচুর টেনশনে ছিলে যে সেখানে হয়তো খুব সুন্দর সম্পর্ক চলছে, তো সেখানেও তোমরা ক্লিয়ারিটি পাবে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার তো করবেই। কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন লিখবে এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।